আমাদের দেশে দিনকে দিন অপরাধের মাত্রা বেড়ে চলেছে। একটা কারণ হচ্ছে দারিদ্রতার কারণে অপরাধ বেড়ে চলেছে দিনকে দিন, অভাব অনটনের কারণে অপরাধ বেড়ে চলেছে। আর একটা কারণ হচ্ছে মাদকাসক্ত। মাদকের কারণে আমাদের দেশে অপরাধ বেড়ে চলেছে। মাদকের কারণে যেইভাবে মানুষের মস্তিষ্ক বিকৃত হচ্ছে, তেমনি অপরাধও বৃদ্ধি পাচ্ছে। এবং অপরাধের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিশোর গ্যাংরা। কিশোর গ্যাংয়ের কিশোরদের অপরাধের কারণে, কিশোর গ্যাংয়ের যে অপরাধ, এটা শহর বলেন গ্রাম বলেন, প্রতিটা স্থানে এই কিশোর গ্যাংয়ের অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে। এবং এই কিশোর গ্যাংয়ের অপরাধের পিছনে মূল যারা ভূমিকা পালন করে, এটার প্রধান কারণ হচ্ছে পাওয়ার, ক্ষমতা, রাজনৈতিক প্রভাব। এই রাজনৈতিক প্রভাবের কারণে এবং নোংরা রাজনীতির কারণে কিশোর গ্যাংয়ের অপরাধ বেড়ে চলেছে। যেমন এই যে ভিডিওটা রিসেন্ট, রাস্তার উপর গাড়ি রাখছি, ওরে চাঁদা দিতে হবে, আমি চাঁদা দিলাম, তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি চাঁদা রাখি। হ্যাঁ, চাঁদা আসছো, যদি একটা চুল ভাগা করতে পারো, আচ্ছা যা। তো চিন্তা করেন, এ বলতেছে যদি একটা চুল বাঁকা করতে পারো তাইলে কইরো। এই যে কথাটা, কত বড় সে কথা বলছে। এবং তার বয়স কত? সর্বোচ্চ 15 কি 16। এই বয়সে তার হাতে থাকার কথা ছিল কলম, তার হাতে থাকার উচিত ছিল খাতা, বই খাতা, কিন্তু সে রাস্তায় চাঁদাবাদি করতে নামছে। সে রাস্তায় কার প্রভাব দেখায় সে বলতেছে যদি পারলে একটা চুল বাঁকা করতে পারো তাইলে কইরো। চিন্তা করছেন মানে মানুষ কতটুকু কথা বলছে কত। এবং এরা এতটাই ভয়ঙ্কর হয় এবং এরা এতটাই ভয়ানক হয়, তারা তাদের নেতার কথা মতো তারা মনে করেন একজন নিরীহ নির্দোষ মানুষকে তারা একদম আঘাত করে একদম শেষ করে দিতে পারে। মানে এটা তাদের বয়সের দোষ, রক্ত গরম, প্রভাব পাইছে, শক্তি পাইছে, ক্ষমতা পাইছে, নিচে ভাই আছে, তারা এখন অন্যায় করবে, অপরাধ করবে, যেটা মন চায় সেইটা করবে। ভাই বলছে করতে হবে, কথা এখানেই শেষ। এটা আমরাও ফেস করে আসছে, এই সময় আমরাও দেখেছি যে ভাই বলছে ওরে খাইয়ে দিতে হবে, বাস খাইয়েই দিব, শেষ। এইটা হচ্ছে এদের মস্তিষ্ক। এবং এরা মূলত নেশা দ্বারা এদের মস্তিষ্ক আরো বিকৃত হয়। এবং ক্ষমতা পাওয়ার তো পিছনে রাজনৈতিক প্রভাব তো থাকি। সে বলতেছে একটা চুল বাঁকা করলে পারলে কইরো, মানে কইরো, মানে আপনিও না তুমি ডাইরেক্ট, মানে সে, এবং তার ভাবটা কি, চেহারা আসছে, মানে সে পুরো ডন, সে পুরো ডন। তো এই অপরাধের পিছনের কারণ হচ্ছে গিয়া ভাইয়েরা থাকে, ভাই ভাই ভাইদের হাত থাকে, ভাইদের হাত এত লম্বা থাকে এবং ভাইয়েরা মনে করেন এগুলো পাঠায়। এবং এই রকমের টোকেন দিয়া, কাগজ দিয়া বাংলাদেশের ম্যাক্সিমাম আনাচে কানাচি চাঁদাবাজি হয়, অবৈধভাবে চাঁদাবাজি হয়। জানি না, আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি এবং আমিও দুই একটা ফেস করেছি। বরিশালে দেখছি, পটুয়াখালীতেও দেখছি, পটুয়াখালীতেও হইতে দেখছি। নেছে তারা নেয় ব্রিজের গোড়ার থেকে, তারা এইরকম একটা টোকেন দিয়া, তারা সিটি কর্পোরেশনের একটা নাম দিয়া, সিটি কর্পোরেশনের একটা কাগজ দিয়ে নাম টাম লেখা, এই সিটি কর্পোরেশন থেকে পারমিশন আছে, তারা চাঁদা নিতে বলছে, এটা বলে তারা চাঁদা নেয়। আর সেনাবাহিনী, আর্মি দেখলে এরা আবার দৌড়ায়। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের আগেও আছে। আবার ঢাকায় দেখছি, আপনার ভিক্টোরিয়া পার্কের অপোজিটে দেখছি, রিক্সাওয়ালা বলেন আর অটোওয়ালা বলেন, যেটাই বলেন, সবার কাছ থেকে একটা টোকেন ধরাই দিয়া বাস 10 টাকা করে নিচ্ছে, 15 টাকা করে নিচ্ছে। নয়া বাজারে দেখছি, নয়া বাজারের সামনে প্রত্যেকটা ট্রাক বা বাস সবার কাছে একটা টোকেন দিয়া, সিটি কর্পোরেশনের নাম দিয়ে, ওইখানে সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন না উত্তর সিটি কর্পোরেশনের নাম দিয়া, এরপর হচ্ছে এরা ভাঙায় খাইতেছে। এরকম প্রতিটা স্পট এই চাঁদাবাজি চলতেছে। এবং এদের যে কি ঘাড় বাঁকা বাঁকা এক একটা কথা, যেটা বলার বাহিরে, মানে বিরাট বড় নেতা। এইগুলা কোথা থেকে আসে? এগুলা কোনো নেতাদের ইন্ধন থেকেই আসে। আগে একরকম করতো, এখন অন্যরকম হচ্ছে, কিন্তু এই চাঁদাবাজি হচ্ছে। এবং এই চাঁদাবাজ তৈরি করে, এই যে কিশোর গ্যাংগুলো তৈরি করে এইসব নেতারা, কিছু কুচক্রী নেতারা, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, ব্যাকআপ দেওয়ার জন্য, এবং এইসব ছেলে পোলাপাইন দেওয়া মনে করেন অনৈতিক, অবৈধ এবং অপকর্ম করানোর জন্য, এইসব মনে করেন এই ছেলেগুলারে কি করে, যারা অভাবে থাকে, অভাব অনটনে থাকে, যারা মনে করেন দারিদ্রতায় ভোগে, এদের সুযোগটা এরা নেয়, কিছু টাকা পয়সা দিয়া, কিছু দিয়া, এদের কাছে এরা ভাই বনে যায় এবং এরা ভাইয়ের কথা পালন করে।